মোর জীবনের জীবন ওগো দয়াময় তুমি মোর জীবনের জীবন তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি মোর জীবনের ওগো ভগবান তুমি মোর জীবনের জীবন তুমি যে কামনা প্রভু তুমি তো করেছো আমাদেরকে সৃষ্টি তুমি জন্ম দিলে তুমি মৃত্যু দিলে তারই মাঝে এত দুঃখ দিলে তাহলে কেন এত দুঃখ দাও কেন জন্ম দাও বলো তুমি যে বাসনা প্রভু গো, তুমি মোর জীবনের জীবন ওগো দয়াময় তুমি মোর জীবনের জীবন তুমি যে কামনা তুমি যে বাসনা প্রভু তুমি মোর জীবনের জীবন প্রভু গো ওগো দয়াময় তুমি মোর জীবনের জীবন ভগবান প্রভু প্রভু গো, আমায় ছেড়ে যেও না প্রভু আমি কি নিয়ে বাঁচবো? যেও না চলে প্রভু প্রভু তুমি মোর জীবনের জীবন ওগো দয়াময় তুমি মোর জীবনের জীবন ওগো দয়াময় তুমি মোর জীবনের জীবন প্রভু প্রভু আপনি ফিরে আসলেন না আমি কি নিয়ে বাঁচব প্রভু বলুন আপনি যদি আমাকে ছেড়ে চলে যান আমি কি নিয়ে বাঁচবো কাকে নিয়ে থাকবো কি করে থাকবো প্রভু বলো এইভাবে আমার গোবিন্দ ঘোষ কি বলেছিল এক পক্ষ কালের মধ্যে যদি প্রভু না ফিরে আসে তাহলে সুরধ্বনি গঙ্গার তীরে প্রাণ বিসর্জন দেবে তাই এক এক করে কেটে গেল কতদিন 12 দিন 12 দিনের দিন আমার গোবিন্দ ঘোষ বলছে প্রভু তুমি কি সত্যি আমায় দেখা দেবে না একবার তো আমার সাথে দেখা দিতে পারতে প্রভু আজকে আমি তোমার নাম ভজন করব দয়া করে প্রভু আপনি ফিরে আসুন আমার গোবিন্দ ঘোষ 12 দিনের দিন প্রভুকে কাতর প্রাণে ডাকলো প্রভু আমার দেখা দিল না 13 দিনের দিন আমার গোবিন্দ
প্রভুর জন্য অপেক্ষায় বসে রইল। সেই দিনও গোবিন্দ ঘোষকে দেখা দিল না। 14 দিনের দিন গোবিন্দ ঘোষ ভাবলো কি, যখন এতদিন চলে গেল নিশ্চয় প্রভু আর আমাকে দেখা দেবে না, তাহলে আমি কি করব? আমি আর এ দেহ রাখবো না, আমি সুরধনী গঙ্গার তীরে প্রাণ বিসর্জন দেব। তখন আমার গোবিন্দ কাঁদতে কাঁদতে চলে গেল কোথায়? সুরধনী গঙ্গার তীরে। সেখানে গিয়ে মাঝখানে গিয়ে সে সমুদ্রের মাঝখানে গিয়ে গোবিন্দ ঘোষ বলছে, প্রভু যখন তুমি শেষবারের মতো আমার সাথে দেখা দিলে না, তাহলে আমি আর আমার এই দেহ রাখবো না, আমি এখানেই বিসর্জন দেব। যেই না আমার গোবিন্দ প্রাণ বিসর্জন দিতে যাবে, যেন দূর থেকে যেন কেমন একটা জিনিস এসে গোবিন্দের বারে বালে গলায় এসে লেগে যাচ্ছে। তখন গোবিন্দ ঘোষ রেগে মেগে গিয়ে কি করলো, সেই জিনিসটাকে পোড়া কাষ্ঠ ভেবে দূরে ছুঁড়ে ফেলে দিল। তখন আমার গোবিন্দ ঘোষ বলছে কি, ওরে পোড়া কাষ্ঠ, তুই কি আমাকে মরতে দিবি না? তুই এতবার আমাকে বাধা দিচ্ছিস কেন? বল, কেন বাধা দিচ্ছিস? আমি আমার দেহ রাখবো না, আমি বিসর্জন দিতে চাই। তারপরে ভাবলো কি, যখন একটা পোড়া কাষ্ঠ বারে বার আমাকে বাধা দিল, তাহলে আজকে থাক, আজকে আমি আমার জীবন আর বিসর্জন দেব না, পরের দিন এসেই দেব। আজ শেষ পর্যন্ত আমি গৌরহরির নাম করি। তখন আমার গোবিন্দ ঘোষ কি করলেন, চলে গেল কোথায়? বাড়িতে। বাড়িতে গিয়ে শেষবারের মতো আমার গৌরহরির নাম করলেন। কেমন করে? কৃষ্ণ 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 হে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বিষ্ণু হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হৃদয় গৌরবানন্দে হরি বল হরি বল হরি বল হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 গৌর হরি প্রভু প্রভু শেষবারের মতো একবার দেখা দেন প্রভু।
প্রভু কোথায় আপনি? আপনি কি তাহলে আমার সাথে দেখা করবেন না? এই বলে গোবিন্দ আমার ঘুমিয়ে পড়লেন। যখন আমার গোবিন্দ যেন স্বপ্নের মধ্যে দেখলো, কি দেখলো? আমার গোবিন্দকে যেন প্রভু ডাকছে। কেমন করে? গোবিন্দ, ও গোবিন্দ, গোবিন্দ, শুনতে পাচ্ছ আমার কথা? গোবিন্দ, আরে ও গোবিন্দ, আর কত ঘুমাবে? একদিন তো একদিন ঘুমাতেই হবে, তাই না? ও গোবিন্দ, একবার চোখটা খুলে দেখো কে এসেছে। ও গোবিন্দ, কে কে ডাকে আমার? এমন সময় আমাকে কে ডাকে? কে তুমি? গোবিন্দ, তুমি আমাকে চিনতে পারছো না? আমাকে চিনতে পারছো না? আমি গোবিন্দ, আমি। কে তুমি? আমি বলতে কে তুমি? গোবিন্দ, তুমি আমাকে ভুলে গেলে? আমি গৌরহরি। গৌরহরি, তুমি এসেছো কেন? যাও যাও যাও, চলে যাও। কেন এসেছো? কেন এসেছো বলো? কেন গোবিন্দ? আমি যে আজকে আসবো, তুমি কি আমার আগমনী বার্তা পাওনি? আগমনী বার্তা? কোথায় আগমনী বার্তা? কেন গোবিন্দ? তুমি যখন সুরধুনী গঙ্গার তীরে তোমার প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলে, তখন তোমাকে আমি আগমনী বার্তা পাঠিয়েছিলাম। তুমি তাকে পোড়াকাষ্ঠ হিসেবে ফেঁকে দিয়েছিলে, ফেলে দিয়েছিলে। ওটা ছিল আসলে কোষ্ঠী পাথর গোবিন্দ। প্রভু, আমায় ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি প্রভু। প্রভু, আমাকে ক্ষমা করে দিন। আপনি আবার পুনরায় আমাকে আপনার সঙ্গী করুন। গোবিন্দ, যাকে একবার আমি ত্যাগ করে দিই তাকে কোনোদিনও আমি আর আমার সঙ্গী করি না। তুমি কি ভাবছো গোবিন্দ আমি আর তোমাকে সঙ্গী করতে পারবো না? গোবিন্দ, তুমি যাও যাও যাও, আমি আর তোমাকে সঙ্গী করতে পারবো না। প্রভু, কেন প্রভু? গোবিন্দ, তোমাকে আমি যে কোষ্ঠী পাথর পাঠিয়েছিলাম, সেই কোষ্ঠী পাথর থেকে তুমি একটা গোপীনাথ মূর্তি তৈরি করো। ওই মূর্তির নাম রাখবে কি? গোপীনাথ। ওই গোপীনাথে আর আমাতে কোনো ভেদাভেদ নেই গোবিন্দ, তুমি ওকেই তৈরি করো। আর কি বলছি শোনো গোবিন্দ, তুমি বিবাহ করো, বিবাহ করে স্ত্রীকে নিয়ে তো পুত্র কন্যা যে হোক না কেন তাকে নিয়ে সুখে সংসার করো। না প্রভু না, তা হয় না। আমি আপনার সঙ্গী হতে চাই, আর কিচ্ছু না প্রভু। না গোবিন্দ, তোমায় বললাম না, আমি যাকে একবার ত্যাগ করি তাকে কখনো আর আপন বলে মেনে নেই না। আমি পারবো না গোবিন্দ। প্রভু, বেশ তাই হোক, তাহলে আমি আপনার কথা মতো গোপীনাথ মূর্তি তৈরি করব। গোপীনাথ মূর্তি তৈরি করে আমি বিবাহ করব। তখন মাগো কি করলো গোবিন্দ ঘোষ? সেই সুরধুনী গঙ্গার তীরে গিয়ে কোষ্ঠী পাথরটিকে মাথায় করে নিয়ে আসলো। মাথায় করে নিয়ে এসে গোপীনাথ মূর্তি তৈরি করলো। সেই মূর্তির নাম কি রাখলো? গৌরহরি বললেন যেটা গোপীনাথ। এবং গোপীনাথ মূর্তি তৈরি করে সেখানে রেখে দিয়ে প্রতিষ্ঠা করলেন, পূজা করলেন। তারপরে কি করলেন? বিবাহ করলেন। বিবাহ করতে যাচ্ছে কে? আমার গোবিন্দ ঘোষ। মাগো সকল মিলে উর্ধ্বনি দেবেন, আমার গোবিন্দ ঘোষ বিবাহ করতে যাচ্ছে। সকল মিলে
ঘোষ আমার কি করলেন গো? বিবাহ করলেন। তার স্ত্রীর নাম কি? মাধবী। মাধবীকে বিয়ে করলেন। বিবাহ করার পরে গোবিন্দ ঘোষ আমার বলছে মাধবীকে, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে শ্যাম। মাননীয় দর্শক মন্ডলীকে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি একটা কথা বলছি। সম্মানিয়া সরস্বতী শাসমল মহাশয়া, সম্মানিয়া সরস্বতী শাসমল মহাশয়া, উনি এই ছোট্ট ছেলে খোল বাদকের বাদ্যে মুগ্ধ হইয়া ভারতীয় মুদ্রায় 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছে। চাইব সবাই মিলে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। সেই সঙ্গে অভিনন্দন ক্লাবের তরফ থেকে সেই ছোট্ট ছেলেটিকে বাদ্যযন্ত্রে মুগ্ধ হয়ে দুটো কুড়কুড়ির প্যাকেট আশীর্বাদ স্বরূপ পাঠিয়েছে। চাইব সবাই মিলে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে। সেই সঙ্গে সম্মানীয় তাপস কুমার মান্না মহাশয়, বড়সাহড়া গ্রাম নিবাসী তাপস কুমার মান্না মহাশয় সেই ছোট্ট ছেলেটিকে 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। মাগো, বাবারা, দিদিরা রয়েছেন, সকলে মিলে আমার ছোট্ট ভাইটাকে আশীর্বাদ করুন, যেন ভবিষ্যতে অনেক বড় হতে পারে, সকলের স্বপ্ন পূরণ করতে পারে। তা সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। কেন করবে না? নিশ্চয়ই করবে। আমি বলে দিয়েছি। মাগো, আমার গোবিন্দ ঘোষ কি করলেন? আমার গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। তার স্ত্রীর নাম কি গো? মাধবী। মাধবীকে বিবাহ করার পরে গোবিন্দ ঘোষ কি বলছে জানেন তো? মাধবী, তুমি আমাকে তোমার স্বামী রূপে পেয়ে খুশি হয়েছে তো? আমি তো খুব গরিব, তোমাকে ঠিক মতো আমি 4 বেলা খাওয়াতেও পারবো না, আমি তো খুব গরিব, তুমি আমাকে পেয়ে খুশি হয়েছো তো? তখন মাগো মাধবী কি বললেন তার স্বামীকে? স্বামী গো, আমার সোনা দানা গহনা অলংকার কিছুই লাগবে না, শুধু প্রয়োজন কি আমার শুধু স্মৃতির সিঁদুর, হাতের শাখা পলা নোয়া, পায়ের আলতা। সব থেকে বড় অলংকার কি? স্বামী তুমি তো, আর আমার কিছু প্রয়োজন নেই। তখন মাধবী কি বলল স্বামীকে? বলছে কি, স্বামী গো, তুমি আমার প্রাণ রমণ, তুমি হলে আমার হৃদয় ভূষণ। তাই স্বামী তোমাকে কি বলছি? প্রাণ রমণ হৃদয় ভূষণ, আমার হৃদয়
গোবিন্দ ঘোষ মাধবী এমনভাবে কথোপকথন করছে। এইভাবে বেশ কিছুদিন কি হলো, আমার গোবিন্দ বাবা হলো, তার একটি পুত্র সন্তান হলো। সেই সন্তানের নাম কি দিল গো? সেই বিগ্রহ গোপীনাথ নাম অনুসারে ছোট্ট তার শিশুটি হলো, তার নামও দিল কি ছোট্ট গোপীনাথ। আমার গোবিন্দ ঘোষ স্ত্রীকে আর পুত্রকে পেয়ে অনেক খুশি, এতটাই খুশি হয়ে গিয়েছিল যে যখন আমার গৌরহরি বলে গিয়েছিল যে গোবিন্দ তুমি বিবাহ করবে আর এই যে বিগ্রহ গোপীনাথ রয়েছে তাকে তুমি সেবা পূজা করবে, সেই কথা শোনার পরে আমার গোবিন্দ ঘোষ 4 বেলা করে প্রভুর সেবা দিত। যেই না বিবাহ করেছে, একটা পুত্র সন্তান হয়ে গিয়েছে, আমার গোবিন্দ কি করলেন, গৌরহরিকে 4 বেলা জায়গায় কখনো 3 বেলা, কখনো আবার 2 বেলা, কখনো 1 বেলা, আবার কখনো আর দেয় না। তখন আমার গৌরহরি কি বলছে গো, বাহ খুব ভালো তো গোবিন্দ, তুমি সংসার পেয়ে আমাকে ভুলে গেলে। তাই কি বলছে প্রভু আমার, বলছে কি, যখন তোমার কেউ ছিল না, তখন ছিল কি, তখন ছিলাম আমি, তখন ছিলাম আমি। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, তখন ছিলাম আমি। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, তখন ছিলাম আমি। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, পর হয়েছি আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, পর হয়েছি আমি। মাগো যখন আপনার কেউ ছিল না তখন ছিল কে, আমার গোবিন্দ। মাগো এখনের কথা চিন্তা করুন, যখন আপনি খুব সুখে আছেন, আনন্দে আছেন, তখন কিন্তু গোবিন্দের কথা মনে পড়বে না। যখন কেউ কিছুটা আঘাত দিয়ে কথা বলবে, যখন খুব কষ্ট হবে, তখন বলে গোবিন্দ আমাকে রক্ষা করো, তাই না মা? তাই কি বলছে আমার গোবিন্দ, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, পর হয়েছি আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, পর হয়েছি আমি। গোবিন্দ আমায় ভুলে যেও না, গোবিন্দ আমায় ভুলে যেও না, গোবিন্দ আমায় ভুলে যেও না, গোবিন্দ আমায় ভুলে যেও না। ভক্তি ভরে পূজা করো না, গোবিন্দ আমায় ভুলে যেও না, ভক্তি ভরে পূজা করো না। তাই তো গোবিন্দ মনে করিল, হৃদয় গৌরানন্দ হরি বল হরি বল হরি বল। উঠিল, তাই তো গোবিন্দ পূজা করো না, গোবিন্দ আমার সেবা করো না। মাগো আমার গোবিন্দ ঘোষকে প্রভু আমার বললেন, এভাবে করতে করতে প্রভু আমার বলছে কি গোবিন্দ ঘোষকে, গোবিন্দ তুমি যে এখন আমাকে ভুলে গেলে, পরবর্তীকালে যখন তোমার বিপদ ঘটবে তুমি তখন কাকে স্মরণ করো, আমিও তা দেখতে চাই। ঠিক সেই সময় কিছুদিন পর মাধবীর কি হলো, জ্বর হলো। মাধবীর 1 দিন 2 দিন জ্বর হলো, কত বৈদ্য এলো, কত বাইরে থেকে কত বৈদ্য এলো, কিন্তু মাধবীর জ্বর কেউ ঠিক করতে পারলো না। মাত্র 3 দিনের জ্বরে মাধবী মৃত্যুবরণ করলো। তখন মাগো গোবিন্দ কি করলো, ছোট্ট বালকটাকে কোলে করে নিয়ে গোবিন্দের কাছে কি বলছে, গোবিন্দ বলো আমি কি করব, আমার স্ত্রীকে তুমি কেড়ে নিলে, আমি এইটুকু শিশুকে কেমন করে মানুষ করবো তুমি আমাকে বলো। তখন ছোট্ট বালকটিকে নিয়ে আমার গোবিন্দ ঘোষ আর কিছু না বলে ফিরে চলে আসলো বাড়িতে। বাড়িতে এসে
এই করতে করতে আমার ছোট্ট গোপীনাথ বড় হলো। গোপীনাথের বয়স কত হলো? 5 বছর, মাত্র 5 বছর। আধো আধো কথা ফুটেছে। আমার গোবিন্দ ঘোষ বলছে ছোট্ট গোপীনাথকে ডেকে, গোপীনাথ, ওরে আমার গোপীনাথ, আজকে আমি ভিক্ষায় যাচ্ছি, তুই বাবা আজকে বিগ্রহ গোপীনাথের সেবা দিস। ওই জারে রয়েছে নাড়ু, ওইখান থেকে নিয়ে প্লেটে নিয়ে আমার বিগ্রহ গোপীনাথকে সেবা দিস। এই কথা শুনে আমার ছোট্ট গোপীনাথ বলল, বাবা তুমি যে বললে আমাকে সেবা দিতে, আমি তো মন্ত্র জানি না। কি জানিস না? মন্ত্র। আবার বল, মন্ত্র। তুই যে বললি মন্ত্র, এটাকে 2 বার বল। মন্ত্র মন্ত্র মন্ত্র। তুই কি বললি? মন্ত্র। মাগো ছোট্ট গোপীনাথ 5 বছর, আধো আধো কথা ফুটেছে, ঠিকমতো বলতে পারছে না, তাই মন্ত্রকে বলছে কি? মন্ত্র। তাই বলছে কি? মন যদি তোর শুদ্ধ থাকে, নাইবা জানলে পুঁথির মন্ত্র। তুই তোর মন ভক্তি যতটুকু রয়েছে তুই ততটুকুই দিয়ে সেবা দিস। তখন আমার কি করলেন? গোবিন্দ ঘোষ চলে গেল কোথায়? ভিক্ষা করতে। ভিক্ষা করতে চলে গেল। আর আমার ছোট্ট গোপীনাথ শান সেরে এসে প্রভুকে আমার কি করলো? সেবা দিতে গেল। সেবা দিতে গিয়ে কি করলেন? একটি জার থেকে নাড়ু বের করে দিয়ে প্লেটে দিয়ে বলছে কি, গোপীনাথ এই না তোমার সেবা করার খাওয়ার, তুমি খেয়ে নাও। তখন বলছে আমার ছোট্ট গোপীনাথ, দেখো বাবা তো আজকে ভিক্ষায় গিয়েছে, আমার তো আর কিছু করার নেই, বাবা বলেছে আমাকে সেবা দিতে, তুমি সেবা করে নাও। তখন ছোট্ট গোপীনাথ সে তো কিছু জানে না, সে পাথরের তৈরি বিগ্রহ গোপীনাথকে বলছে কি যে সেবা করে নিতে। তখন কি করলেন ছোট্ট গোপীনাথ? ও গোপীনাথ, তুমি দাঁড়িয়ে রয়েছে কেন? নাও নাও নাও, সেবা করে নাও। তখন বলছে, বাবা তোমার এমন একটা বাজে অভ্যাস করে দিয়েছে না, দরজা বন্ধ না করলে তুমি আবার সেবা করবে না। মাগো লক্ষ্য করেছেন, যখন আমার মহাপ্রভুকে ভগবানকে যখন সেবা দেওয়া হয়, পুরোহিত ঠাকুর কি করে? একটি আচ্ছাদন ঘিরিয়ে দেয়, তাই না মা? তখন কি ইষ্টমন্ত্র যোগ করে। ঠিক তেমনই আমার ছোট্ট গোপীনাথ দেখেছে, যখন গোবিন্দ ঘোষ করতো, সে কি করলো? দরজা বন্ধ করে তার বাবা যে দরজার বাইরে এদিক ওদিক ঘোরাফেরা করে 3 বার হাততালি মেরে চলে যেত, ঠিক তেমনই সে কি করলো? দরজা বন্ধ করে এদিক এদিক ঘুরে, সে তো ইষ্টমন্ত্র জানে না, সে শুধু এদিক ওদিক ঘুরে 3 বার আর চাপ্পুড় মেরে দরজা খুলে দেখে কি, যেই না হাতে চাপ্পুড় মেরে দরজাটা খুলেছে, দরজা খুলে দেখলো কি, থালার যেমন নাড়ু তেমন নাড়ু তেমনি পড়েই আছে, তেমনি পড়েই আছে। যেমন নাড়ু তেমন নাড়ু তেমনি পড়ে আছে, তেমনি পড়ে আছে। খেলো না রে গোপীনাথ, দাঁড়িয়ে যে আছে, দাঁড়িয়ে যে আছে। এই গোপীনাথ, নাড়ু খেয়ে নাও। গড়িয়ে লইল করে থালায় রইল পড়ে। গোপীনাথ নাড়ু খেলো না রে, গোপীনাথ নাড়ু খেলো না রে, গোপীনাথ নাড়ু খেলো না রে, গোপীনাথ নাড়ু খেলো না রে। তাই তো গোপীনাথ রেগে রইলো, গোপীনাথ নাড়ু খেলো না রে, তাই তো গোপীনাথ রেগে গেল, অমনি গোপীনাথ রেগে গেল। হরি বল হরি বল হরি বল। গেল যেমন নাড়ু চড়ে রইল, গোপীনাথ নাড়ু খেলো না রে। মাগো ছোট্ট গোপীনাথ কি দেখলো? যে বিগ্রহ গোপীনাথ নাড়ু সেবা করেনি, যেমন নাড়ু তেমনই পড়ে আছে। তখন কি করলো? দেখো গোপীনাথ, তুমি যদি এবার সেবা না করো, আমি কিন্তু বাইরে থেকে লাঠি নিয়ে এসে খুব মারবো। তার আগে কি করলো? আমার ছোট্ট গোপীনাথ বলছে, তুমি খাবে কি করে? তোমার হাতে বংশী রয়েছে, তুমি তো খেতে পারবে না, মাথায় মুকুট রয়েছে। তখন এক একটি করে সব কিছু খুলে ফেললো, তবুও আমার বিগ্রহ গোপীনাথ খেলো না। তখন বাইরে থেকে লাঠি নিয়ে এসে ছোট্ট গোপীনাথকে যেই না মারতে যাবে বিগ্রহ গোপীনাথকে, তখন বিগ্রহ গোপীনাথ থেকে একটি হাত বেরিয়ে এসে লাঠিটাকে ধরে নিল। ধরে নিয়ে কি বলছে? গোপীনাথ তুই আমাকে মারবি? তুই না বলেছিলিস
তুই আমার ভাই, আমি তোর ভাই, তোর নাম গোপীনাথ, আমার নাম গোপীনাথ, তুই আমার সখা, আমি তোর সখা, তোর মনে কি একটু দয়া মায়া কিছু নেই? তোমাকে মারবি? শোনো গোপীনাথ, বাবা বলে গেছে তোমাকে সেবা দিতে, তুমি যদি সেবা না করো বাবা এসে আমাকে খুব মারবে, তারপরে আমি কি করব? তাই তোমাকে বলছিলাম খেয়ে নাও খেয়ে নাও, তুমি তো খেলে না, তাই তোমাকে মারছিলাম। ঠিক আছে আমি খেতে পারি, তবে শর্ত রয়েছে। কি শর্ত? আমি যে সেবা করব এই কথা তোর বাবাকেও বলবি না, কাউকে বলবি না। যদি বলিস তোর কি হবে জানিস? কি হবে না, তোর মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত উঠে তুই মারা যাবি। কি? আমি এই কথা বললে আমার মুখ থেকে রক্ত ঝলকে ঝলকে উঠে মারা যাব? ছোট্ট করে ভেবে দেখলো যদি না রাজি হয় তখন বাবা তাকে কি করবে? খুব মারবে। ঠিক বেশ